সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর এই দেখো, এখন বাজে সকাল 6টা। আর ঘুম থেকে উঠেই তারপরে আমি সূর্য প্রণাম সেরে তারপরে একটু হাঁটাহাঁটিও করে নিলাম রাস্তার দিকটা যেয়ে, তারপর চোখ মুখ ধুয়ে যে ঘরে চলে আসলাম। এখন তো ঘরের আশেপাশে কাজগুলোও করতে হবে, তাই যে প্রথমে দরজাটা এক পাশ করে নিয়ে তারপরে যে ঘরটাকে ঝাড় দিতে শুরু করব। আর এখনও কিন্তু প্রত্যেকেই ঘুমোচ্ছে, আর আমি কিন্তু এই যে 6টা থেকে উঠেই ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। আর আমার মাম্মাম দেখছো এখনও ঘুমোচ্ছে। আর এখানে না আমার কাঁথা দিতে খেয়াল ছিল না, তা পরে দিয়েছিলাম। ঘরটা ঝাড় দেওয়ার পরে মনে পড়েছিল যে আমি লাইট জ্বালিয়েছি, মাম্মামের চোখে লাইটের আলো পড়বে আর ওরতে অসুবিধাও হয় গো। তারপরে দেখো, ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাঘরটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ভিডিও শুরুতেই বলছি, আমি না এই ভিডিওটা এডিট করেছিলাম, কিন্তু ভুলবশত ডিলিট হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। রাতের বেলায় 1 ঘন্টা ধরে, প্রায় 2-3 ঘন্টা ধরে এডিট করে তারপরের দিন আবার কি করব, যেহেতু ডিলিট হয়ে গেছে, মন ভালো ছিল না একদমই। তবুও দেখলাম বসে থেকে লাভ নেই। অনেকটা কষ্ট হলো আজকে ভিডিওটা এডিট করতে আমার, মানে দিনের বেলা একবারে করা আমার কাছে অসম্ভব। আমি যেহেতু একদিন ভিডিও করি, তারপরের দিন পুরো দিনটায় একটু একটু করে এডিট করি, জানো তো। মাম্মাম থাকে যেহেতু, আমি মানে পুরোটা সময় এর পেছনে দিতে পারি না। হয়তো বা 5 মিনিট সময় দিই ভিডিও এডিট করার সময়, তারপরে আবার 5 মিনিট দিই, এই করে 2 দিন পরে তারপরে একটা ভিডিও আপলোড করি। প্রচুর কষ্ট করে ভিডিওটা এডিট করেছিলাম, আর মন থেকেও ভীষণ কষ্ট পেয়েছিলাম। এই ভিডিওটা হলো আমার বৃহস্পতিবারের ভিডিও, আর ভয়েসটা দিয়েছিলাম হলো শুক্রবারের দিন রাতে, কিন্তু ভুলবশত ওটা ডিলিট হয়ে গেছে। বারবার বলছি তোমাদেরকে। তা যাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার পুরো উঠানটাই ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মস্ত বড় উঠান আমার। আর এই যে কদিন ধরে না আমার আর কোনো এক্সারসাইজ করতে হবে না এক্সট্রা করে, যেহেতু অনেকেই দেখি এক্সারসাইজ করে, আমিও একটু হাঁটাহাঁটি করি, কিন্তু সেটা আর আমার করা লাগবে না। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমার যে পরিমাণে দৌড়াদৌড়ি হয়, এরপরে আর আমার কোনো এক্সারসাইজ করতে হবে না গো। তারপরে এই দেখো, রাতে তো অনেক থালা বাসন পড়েছিল, সমস্তটাই মেজে নিয়েছিলাম, আর পড়েছিল শুধু এই যে হাঁড়ি আর কড়াইটাও মেজেছিলাম, কিন্তু এই কলপারে যেহেতু আলো নেই, তো ওই জন্য কড়াইটা ভালো পরিষ্কার হয়নি। ওই জন্য সকালবেলা দিনের আলোতে ভালো করে মেজে নিলাম। তারপরে এই যে চলে আসলাম নিজে, বাসি নাইটিটা চেঞ্জ করে বাসি সমস্ত কাজবাজ সেরে মাথাটাকেও একটু আশ্রয় নিলাম। আর প্রতিদিন না এইভাবে মাথা আশ্রানো হয় না, আজ অনেকটা সময় পেয়েছি, যেহেতু খুব ঝটপট করে কাজগুলো করেছি, জানো তো। তারপরে দেখলাম বৃহস্পতিবার, ফুল তো লাগবেই, আর ইদানিং যাও একটু একটু করে গরম পড়ছে, যাও কল্পকটা ফুল পেয়েছি, এই ফুলকোটা দিয়েই আমার ঠাকুর সেবা হয়ে যাবে। আর জানো তো, মানে লাল সব রকম ফুল দিয়ে খুব সুন্দর, তাই তোমাদেরকে এক ঝলক দেখালাম। তারপরে চলে এসলাম রান্নাঘরে। আর এই দেখো, রান্নাঘরটা দেখেছো কেমন ঘুটঘুটে অন্ধকার। আর রান্নাঘরটা না লাইট না জ্বালালে এরকম ঘুটঘুটে অন্ধকারই থাকে। তারপরে লাইটটা জ্বালিয়ে এই যে মোছামুছির কাজটা করে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। এরপরে চলে যাব রান্না বান্না করতে। আর এই দেখো রান্নাটা বসিয়ে দেব, এখন ভাতটা বসিয়ে দেব, আর এদিকে ডিমটাও সিদ্ধ বসিয়ে দেব। আর আজকে তোমরা তো এর আগের ভিডিওতে দেখেছো, তোমাদের দাদাভাই ডিম এনেছিল, সেই বড় বড় ডিম। কিসের ডিম ওটা আমি একদমই ভুলে গেছি। তারপরে দেখো অনেকটা সময় আগে চাল ধুয়ে রেখেছিলাম, সেই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর গাছগুলো না কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই যে পুরোটা ভালো করে স্নান করিয়ে দিয়েছি সব গাছগুলোকে। তারপরে এই জায়গাটাকেও সুন্দর করে ধুয়ে, আর এদিকে তো ভাত বসিয়ে গেছিলাম। এদিকে দেখো ভাতের মধ্যে কিন্তু আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, তাই আলুটাও তুলে নিচ্ছে। আবারও বলছি, আমার ভিডিওতে মাম্মামের অনেক কথা থাকতে পারে, যেহেতু মাম্মামকে সঙ্গে নিয়েই
দিনের বেলা ভিডিওটা এডিট করেছি তো ওই জন্য। আর এদিকে দেখো কড়াইটা তেতে গেছে, তারপরে তেল দিয়ে দিলাম আর আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছি। আর তোমরা তো জানোই ডিমের ঝোলের আলু যদি সিদ্ধ করে নেওয়া হয় না তাহলে কিন্তু ডিমের ঝোলের কালারটা অসাধারণ হয়। আমি ওই জন্য সবসময়ের জন্য একটু সিদ্ধ করে নিই আলুটা, কালারটা ভালো হওয়ার জন্য। আর আজকে মানে ডিমের ঝোলের যে মশলাটা করবো না সেটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর ওগুলো আমি সব রাতেই কুটে রেখেছিলাম। তারপরে যে মশলাটাও করে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময়ের জন্য এই রান্না করতে করতেই সব কাজগুলো একটু একটু করে করি, কেননা যাতে ঝটপট করে হয়ে যায়। আর আরামে ধীরে সুস্থে রান্না করা আমার হয় না, ওই মানে একটা কাজ করি আর একটা কাজ করি এইভাবেই করি। যেমন আলুটা ভাজতে দিয়ে ডিমটা ছোলা হয়ে গেছে, এখন ডিমটাও ভেজে নেব। আর এই ডিমগুলো না একদম কড়াই ভরে যাচ্ছে জানো তো, যেহেতু অনেকটা বড় বড় ডিম। আর আমি তো নামটা ভুলে গেছি, তোমাদের কি বলবো আর কি মুরগির ডিম সেটা আমি ভুলে গেছি। আর এখানে তো দেশি মুরগির ডিমও দিয়েছিলাম, ওই জন্য এই ডিমটা দেখো ওদের মধ্যে একদম বাচ্চা দেখা যাচ্ছে। তারপর ডিমটাও, আর এই ডিমটা ভেঙে গেছে তাই আগে তুলে নিলাম। এখন এই যে আবার একটু তেল দিয়ে আর এর মধ্যে দেবো হলো গোটা জিরে আর একটু মানে গরম মশলা দেব, তার সঙ্গে তেজপাতা দিয়ে তারপরে মশলাটা যে দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। আর দেখবে সব কিছুতে না, মাংস বলো আর ডিমের ঝোলই বলো, মানে মশলা দিয়ে যে কোনো রান্নায় মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হলে তবেই কিন্তু তরকারির স্বাদটা বেশি হয়। তারপরে এই যে মশলাটা তো কষানো, আর ওদিকে তো ভাতটাও একটু তাপ দিয়ে নিলাম। আর এখন এই দেখো মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে। এখন এই যে আলুগুলো দিয়ে আবার একটু তারপরে এই যে ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন কিন্তু আমি আবার ডিমটাও তুলে নেব, যেহেতু গরম জল দিলে পারে আর বেশি জাল দিলে ডিমের ভিতরটা বেশি শক্ত হয়ে যাবে, ওই জন্য ডিমটা আবার তুলে নিলাম। তারপরে দেখো এই যে গরম জলটা দিয়ে দিলাম। দেখো দুটো আটার প্যাকেট এনেছিল কালকে রাতে, এটা ভেবেছিলাম রাতে চেলে রাখবো, কিন্তু আমি না মানে কাজ করতে করতে ভুলে গেছি। তাই এই দেখো আমার আবার বদ অভ্যাস কি, আমি আটা আনলেই আটা না চেলে একদমই খেতে পারি না। মানে হয় যদি একটা পোকা থেকে যায় সেটা আমরা খেয়ে ফেলবো, ওই ভেবে ভেবে মানে আমার প্রত্যেকটা আটার প্যাকেট বাড়িতে আনলেই কিন্তু চালা হবেই হবে, যত কষ্ট হোক যার বা যত সময় যাক। তারপর আটাটা চেলে এখানে আবার একটু আটা পড়েছে তাই এখানটাও মুছে নিলাম। তারপর ওইদিকে কিন্তু ডিমের ঝোলটা হচ্ছে, এখনও নামিয়ে নেব। তাই এদিকে আমি আটাটাও গরম জল দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট আগে। তারপর আর রুটিগুলো না খুব সুন্দরই হচ্ছিল। তার মধ্যে বড় সমস্যা কি বলতো, আমার কাকিমা আবার বারণ করেছে, মানে পুরো ডাইরেক্ট মানে রুটিটা সেঁকতে একদমই মানা করেছে। বলেছে মা ওইভাবে রুটি করবি না। আর কাকিমার কথা তো শুনতেই হবে, সে আমার মার মতো। আর আমার মা যেহেতু বলেছে, তবে একটা ভুল হয়ে গেছিলো আমার, রুটিটা সেঁকতে সেঁকতে আমি আবার গ্যাসের উপরে দিয়ে ফেলেছিলাম। তা যাকগে পরে আর একটাও দেইনি। তারপরে ওই যে রুটিগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে ডিমের ঝোলটা আবার একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম আলুটা ঠিকঠাক সুন্দর মানে গলেছে কিনা। আর এর মধ্যে আমি হাতে মশলাটাও করে নিয়েছি। এখন এই যে ডিমের ঝোলটা নামিয়ে নেব। আর এই দেখো রান্নাটা তো হয়ে গেছে, আর গরম মশলাটা হাতেই বেটে নিয়েছি। আর ডিমের ঝোলের কালারটা যতটা সুন্দর হয়েছে, গন্ধটাও তত সুন্দর বেরোচ্ছিল জানো তো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তারপর দেখো এই যে আর একটা রুটি ছিল সেটাই সেঁকে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার মাম্মামও উঠে পড়েছে, আর মাম্মামকে নিয়েই এই যে কোলে করে নিয়েই এই রুটিটাও সেঁকে নিলাম। আর রুটিগুলো আমার সমস্তটা তৈরি করা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ডালটা ভেজে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে জলটা দিয়ে দিলাম, আর ওদিকে ওই কড়াইটায় কিন্তু উস্তেবাজি করছি। আর এই যে পালং ডাল করব। আর পালং শাক আর ডাল কিন্তু এইভাবে পালং শাকটা রান্না করলে না কিন্তু বেশ টেস্টি লাগে খেতে। আর দেখো ডালে অনেকটা সময় জাল হয়েছে। আবার ডালেও একটা জিনিস ভীষণই, ডালেও না একটা বিশেষত্ব আছে, সেটা হলো কি বলতো,
ডালও কিন্তু বেশিক্ষণ জ্বালাতে হয়। আর মানে যত বেশি ডাল জ্বালাবে ততই কিন্তু মানে ডালের টেস্টটা বেড়ে যায়। আর আমি এগুলো কিন্তু সমস্তটাই আমার কর্তামশাইয়ের কাছ থেকে শিখেছি, স্যারবাবুর কাছ থেকে শিখেছি। কেননা স্যারবাবু আমাকে সব কিছুতে জ্ঞান দেন, তো তাকে ওই জন্যই আমি স্যারবাবু বললাম। আমার রান্নাবান্না থেকে আমার সংসার জীবনের হাতে খড়ি হলো আমার স্যারবাবু, মানে আমার বরমশাই। সে আমাকে সমস্ত কিছু শিখিয়েছে, মানে কিভাবে কি রান্না করতে হবে, কিভাবে কি করতে হবে, তার থেকেই কিন্তু আমার সমস্তটা শেখা। তবে একদিকে বলে বলে একটা জিনিস ভালো হয়েছে যে আমি কিছুটা শিখতে পেরেছি। আর সে যদি আমি রান্নাবান্না খারাপ করতাম, খেয়ে নিত, তাহলে কিন্তু ভালো জিনিসটা আমি শিখতে পারতাম না। এই জিনিসটা ওর কাছ থেকে আমি শিখেছি। তারপরে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, এখন 8:30টার মতো বাজে। আর আমাদের স্যারবাবু খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে গেছে। আর আজকে সকালে কি কি রান্না করেছি আসো তোমাদেরকে দেখায়। এই দেখো, সকালে তো আমাদের স্যারবাবুর জন্য রুটি করেছি। আর এই যে 2টো রুটি পড়ে আছে। আর ভাতও করেছি, এই যে ভাতটা আছে। আর ছেলে এইমাত্র দুধটা নিয়ে আসলো, তার সেকে বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে দুধটা। আর আজকে সবজি রান্না করেছি কি কি সেটাও তোমাদের দেখায়। এই দেখো, এটা হলো মুগ ডাল দিয়ে পালং শাক করেছি। আর এই যে উচ্ছে ভাজি। আর এটা হলো ডিমের ঝোল। এই ডিমের ঝোল দিয়েই রুটি নিয়ে গেছে। আর এই ডিমগুলো না প্রচুর বড় বড় হয়, দেখো এর মধ্যে 2টো করে কুসুম থাকে। এই ডিমের ভিতরে 2টো করে কুসুম থাকে। এখনো খাইনি, আজকে ফার্স্ট খাবো। আমি এর আগে কখনোই খাইনি 2টো ডিমের কুসুম, আজকেই খাবো। তবে রান্না বান্না হয়ে গেছে, আরও অনেক কাজ আছে। এখন বিছানাটা তুলতে হবে, মাম্মামকে খাওয়াতে হবে, আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এই দেখো, এর মধ্যে কিন্তু আমি গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিয়েছি। আর রান্নাবান্না করে তো এখানেই রাখি, আজকে এখানেই আছে। মাঝে মাঝে পাশের এই টেবিলে রাখি, আজ এখানেই রেখেছি, যেহেতু এখনও কেউ খায়নি। তোমাদেরকে দেখিয়ে নিলাম। এখন চলে যাব ঘরে। এই যে বিছানার হাল, আজকেও বেডশিটটা তুলবো। কেন বলো তো, বেডশিটটা না তুলে ফেলবো, আর এই যে বালিশের কাভারগুলোও খুলে ফেলবো। একটা খুলেছি সবেমাত্র, এগুলোও খুলবো। আর বেডশিটটাও তুলে ফেলবো। কালকে সিঙ্গারা খেয়েছিল, আর আমার মামাম ওই দিকটা সিঙ্গারা লাগিয়েছে, ওই জন্য তুলে একেবারে কেচে দেবো। এই দেখো, বেডশিটটাকে তুলে তো নিয়েছি, এখন পেতেও দিচ্ছি। আর সমস্ত কাঁথা কাপড়গুলো কিন্তু নিচে নামিয়ে রেখেছি। আর আমাদের তো এই একটাই খাট, আর এখানেই সমস্ত জিনিস থাকে। আর সেগুলো তো সব নামিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এই যে সুন্দর করে বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর ভেবেছি বালিশগুলোকে না একটু রোদে দেব, যেহেতু বাইরে বেশ ভালো রোদ উঠেছে, আর রোদে দিয়ে দেব। তবে আমার যেটুকু আছে আমি কিন্তু সেটুকুই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার ভীষণই ভালো লাগে, জানো, সাজানো গোছানো একটা সংসার। আর এলোমেলো থাকলে ভীষণই খারাপ লাগে। ওই জন্য সারাদিন মাম্মামকে নিয়ে, 2টো ছেলে মেয়েকে নিয়ে যতটা পারি সংসারটাকে সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই দেখো, বালিশগুলোকেও রোদ্রে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু এখন ওই যে বরমশাই খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, আর মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর ছেলেও খেয়ে স্কুলে চলে যাবে, ছেলে এখনও স্কুলে যায়নি। তারপরে আমার ছেলেও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আর ঘরটা কিন্তু প্রতিদিনই মুছি, কিন্তু আজ ঘর মোছাতে কিছু দিইনি, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার কিন্তু যতটা পারা যায় সাদা জল দিয়ে মুছে নেওয়াই ভালো, জলের মধ্যে কিছু রাখতে হয় না, আমি শুনেছি এটা। আর এটা করলে না বাস্তু দোষ হয়। একজনের ভিডিও দেখতাম আমি, মানে বাস্তু বিশেষজ্ঞ ছিল, তার ভিডিও দেখে আমি এটা জানতে পেরেছি। সেই থেকে আমি বৃহস্পতিবারের দিন জলে কিছু দিই না, আমি যেদিন মুছি। আর এটা কখনোই করি না, যেহেতু মা লক্ষ্মীর বার আজকে।
আর এই দেখো তো কথা বলতে বলতে কিন্তু পুরো ঘরটা মুছে নিয়েছি। তারপরে চলে গেছিলাম স্নান করতে। স্নান টিনান করে, আর বৃহস্পতিবারে তো জানোই প্রচুর চাপ থাকে, মানে পুজো আশ্রা করতে গেলে পুজোর থালা বাসন, ঠাকুর পরিষ্কার, অনেক কিছু থাকে। সেইগুলো সমস্তটাই আমি করে নিয়েছি ব্যাক ক্যামেরায়। এখন কিন্তু 12টাও বেজে গেছে। আর পুজো দেওয়ার সময় যতটা পারি মন শান্ত রেখে ধীর স্থির মন নিয়েই পুজোটা করার চেষ্টা করি। পুজো আশ্রার ব্যাপারে আমি যতটুকু করি আমার মন থেকে করি। আমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউই নাই যে এইভাবে তোকে করতে হবে, এইভাবে কর। এই জিনিসগুলো কিন্তু কেউ আমাকে বলে দেয়নি। যেহেতু আমার শ্বশুর শাশুড়িই নেই, তা মানে কে আমাকে বলবে বলো? আমার মন থেকে ভক্তি নিয়ে আমি যতটা পারি আমার ঠাকুরকে সেবা দিই। আর সবচেয়ে বড় কথা, এক দিদিভাই আমাকে একটা কথা বলেছে, সেটা হলো বৃহস্পতিবারের দিন বলেছে যে মানে কাঁসর ঘণ্টা না বাজাতে। আমি কিন্তু কোনোদিনই ঘণ্টা বাজাই না বৃহস্পতিবারে, কিন্তু সেই দিদিভাইয়ের কথা শুনে আজ আমি কাঁসর বাজালাম না, শুধু উলুধ্বনি আর শঙ্খধ্বনি দিয়েই আমার পুজোটা শেষ করলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর প্রতিনিয়ত কমেন্ট করার জন্য, লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ রিকোয়েস্ট করছি, যারা সাধারণ ভিউয়ার্স আছো তারাও প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে। আর যারা নতুন এসেছো তাদেরকেও বলছি, তোমাদের যদি আমার ভিডিওর কোথাও একটু ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুন পুরাতন সবাইকে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দুপুরের পুজোটা সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে এই যে মিক্সারটাও কলপাট থেকে মেজে নিয়ে আসলাম। আর এই ডালগুলো না আমি সকালবেলা ভেজে রেখেছিলাম, যেহেতু একটু ফ্রাই করে রাখলে, এখানে মটর ডাল ছিল আর ছিল মুগ ডাল। আর মুগ ডালটাও ফ্রাই করে নিয়েছি। মুগ ডালটা একটু বেশি ফ্রাই করেছি আর মটর ডালটা একটু হালকা ফ্রাই করেছি। কেন বলো তো? মটর ডালেও কিন্তু পোকা ধরে যায়, আর যদি আমি ভেজে রাখি তাহলে কিন্তু সেটা আর পোকা ধরবে না। তারপরে এই জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। থালা বাসনগুলো যেহেতু মেজে রেখেছিলাম সেইগুলোও তুলে রেখেছি ঠিকঠাক জায়গায়, আর এই যে এখানেও রেখে দিচ্ছি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই এইভাবে আমার পাশে থেকো। ভিডিওটা আর বড় করছি না, এখন যেহেতু এই 1টা মতো বেজে গেছে। তাই তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো। আমিও দুপুরে একটু রেস্ট নেব মাম্মামের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই বাই।